সোইচিরো হোন্ডা একজন সাধারণ জাপানি ছেলে, কিন্তু তার স্বপ্ন ছিল অসাধারণ। জাপানের এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া এই ছেলেটির শৈশব কেটেছে দারিদ্র্য আর সংগ্রামের মধ্যে। কিন্তু ছোটবেলা থেকেই তার চোখে ছিল অদ্ভুত এক ঝিলিক, যন্ত্রের প্রতি অদম্য আকর্ষণ। যখন অন্য বাচ্চারা খেলনা নিয়ে খেলত, হন্ডা খেলতেন ভাঙা যন্ত্রাংশ নিয়ে। কেউ ফেলে দেওয়া স্ক্রু, নাট, বল্টু তার কাছে ছিল গুপ্তধনের মতো। তিনি ঘন্টার পর ঘন্টা বসে যন্ত্র খুলে আবার জোড়া লাগাতেন। তার হাত ময়লা হতো, কাপড় তেলচিটে হতো, কিন্তু তার চোখে থাকত আনন্দের আলো। কারণ তিনি তখনই নিজের ভবিষ্যৎ গড়ছিলেন, অজান্তেই। মাত্র 15 বছর বয়সে তিনি জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেন। কোনো ডিগ্রি নেই, কোনো টাকা নেই, কোনো নিশ্চয়তা নেই। তবুও তিনি বাড়ি ছেড়ে চলে যান রাজধানী টোকিওতে। কারণ তার বিশ্বাস ছিল, স্বপ্ন যদি বড় হয়, পথ একদিন নিজেই তৈরি হয়। টোকিওতে গিয়ে তিনি কাজ পান একটি ছোট গ্যারেজে। কিন্তু কাজটা ইঞ্জিনিয়ারিং ছিল না। তার কাজ ছিল যন্ত্র পরিষ্কার করা, মেঝে ঝাড়ু দেওয়া, এমনকি মালিকের বাচ্চাদের দেখাশোনা করা। অনেকে হয়তো অপমান মনে করত, অনেকে হয়তো গ্রামে ফিরে যেত, কিন্তু হন্ডা প্রতিটা কাজকে দেখতেন শেখার সুযোগ হিসেবে। তিনি গাড়ি মেরামত দেখতেন, ইঞ্জিন খোলা জোড়া লাগানো দেখতেন, রাতের পর রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে শিখতেন। কেউ তাকে শেখায়নি, তিনি নিজেই নিজেকে শিখিয়েছেন। তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন ছিল টয়োটা কোম্পানিতে ইঞ্জিনিয়ার হওয়া। অবশেষে সুযোগ এলো। তিনি ইন্টারভিউ দিলেন, হৃদয়ে ভরা আশা নিয়ে অপেক্ষা করলেন। কিন্তু ফলাফল, তিনি বাদ পড়ে গেলেন। চাকরিটা তিনি পেলেন না। এটা ছিল তার জীবনের প্রথম বড় ধাক্কা। সেই দিনটা তিনি চাইলে ভেঙে পড়তে পারতেন, স্বপ্ন ছেড়ে দিতে পারতেন। কিন্তু তিনি নিজেকে একটি প্রশ্ন করেছিলেন, ওরা আমাকে নিল না, তাই বলে কি আমি পারব না? এই প্রশ্নটাই বদলে দিল তার জীবন। চাকরি না পেয়ে তিনি বাড়ি ফিরে যাননি, বরং নিজের ঘরকেই বানালেন ছোট্ট ওয়ার্কশপ। টাকা নেই, যন্ত্র নেই, সুবিধা নেই, তবুও তিনি শুরু করলেন। ভাঙা যন্ত্রাংশ জোগাড় করলেন, পুরনো ইঞ্জিন খুললেন, নতুনভাবে বসালেন। রাতের পর রাত জেগে কাজ করতেন। অনেক সময় ক্ষুধার্ত থেকেছেন, অনেক সময় ব্যর্থ হয়েছেন। ইঞ্জিন স্টার্ট নিত না, ডিজাইন ভেঙে পড়ত, কিন্তু তিনি থামেননি। কারণ তিনি জানতেন, ব্যর্থতা মানেই শেষ নয়, ব্যর্থতা মানেই শেখা। অবশেষে এলো সেই দিন, 1946 সাল। তিনি তৈরি করলেন মোটর চালিত সাইকেল। এটা ছিল সাধারণ মানুষের জন্য সস্তা যানবাহন। জাপান তখন যুদ্ধোত্তর ধ্বংসস্তূপে, মানুষের গাড়ি কেনার সামর্থ্য ছিল না। হন্ডার সাইকেল তাদের জীবন বদলে দিল। চাহিদা বাড়তে লাগল, আর এখান থেকেই জন্ম নিল এক সাম্রাজ্যের বীজ। 1948 সালে তিনি প্রতিষ্ঠা করলেন হন্ডা মোটর কোম্পানি। ছোট্ট কারখানা, সীমিত লোকবল, অসংখ্য চ্যালেঞ্জ, কিন্তু স্বপ্ন ছিল সীমাহীন। তিনি শুধু গাড়ি বানাননি, তিনি বানিয়েছেন বিশ্বাস। গুণমান, উন্নভাবন, পরিশ্রম, এই তিনকে ভিত্তি করে এগোতে থাকলেন। ধীরে ধীরে স্কুটার, মোটরসাইকেল, গাড়ি, বিশ্ববাজার কাঁপাতে শুরু করল হন্ডা। আজ হন্ডা শুধু একটি কোম্পানি নয়, একটি ইতিহাস। বিশ্বের অন্যতম বৃহৎ অটোমোবাইল ব্র্যান্ড। যে ছেলেটি একদিন গ্যারেজে মেঝে পরিষ্কার করত, আজ তার নাম লেখা আছে শিল্প বিপ্লবের ইতিহাসে। সোইচিরো হন্ডার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কি? ডিগ্রি না থাকলেও স্বপ্ন থাকতে হয়, সুযোগ না পেলে সুযোগ বানাতে হয়, ব্যর্থতা এলে থামা যাবে না। মনে রেখো, টয়োটা তাকে ফিরিয়ে দিয়েছিল, কিন্তু ইতিহাস তাকে ফিরিয়ে দেয়নি। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো, হয়তো তা খুব ছোট, কিন্তু তোমার স্বপ্ন যদি বড় হয়, পরিশ্রম যদি সত্যি হয়, তাহলে একদিন তুমিও নিজের হন্ডা তৈরি করতে পারবে।